আজকে ছিল শনিবার। তো হঠাৎ করেই কিন্তু আমার ভোরবেলাতেই ফোন চলে আসে। মানে ঘুম ভেঙে যায়, ফোন আসার সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে যায় যে তোমাকে এখনই আসতে হবে, আমরা কলকাতা যাব প্রোগ্রামে। যেহেতু প্রোগ্রামটা হঠাৎ হয়েছে, রাত্রে আমার ফোন অফ ছিল তাই ফোন করতে পারিনি। তো হঠাৎ আমাকে বেরিয়ে পড়তে হয় বোলপুরের উদ্দেশ্যে। তো আমি বাড়ি থেকে বাইক নিয়ে দেখো বোলপুরের কোপাই নদীর উপর থেকে পেরিয়ে যাচ্ছি। এবার যেতে হবে আমাদের কলকাতা। আমাদের এই সামনেই গাড়ি দাঁড়িয়ে আছে, আমাদের টিমের গাড়ি। তো সেই গাড়ি করে আমরা যাব কলকাতা প্রোগ্রাম করতে। সেহেতু আমরা রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়ছি। আর সকাল সকাল প্রোগ্রামে যাওয়ার মজাটাই আলাদা। আর এই ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে বেরিয়ে পড়েছি। আর প্রোগ্রামটা কী উপলক্ষ হবে বুঝতে পারছি না। আর গাড়ির মধ্যে দেখো বসে পড়েছি, আমাদের সমস্ত মিউজিশিয়ানরা বসে পড়েছে। এবারে আমাদের গাড়ি কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে রাস্তার উপর থেকে। আর আমাদের যে কোনো প্রোগ্রাম কিন্তু সকালবেলাতে যেতে, মানে সকাল সকাল বেরোতে দারুণ লাগে। আর আজকের দিনটা ছিল দেখো, আবহাওয়াটা খুব সুন্দর, বৃষ্টিও হচ্ছে না, খুব একটা রোদ নাই। আর সুন্দর একদম এসি গাড়ি, স্করপিও গাড়ি। মানে মানে স্করপিও গাড়ি হলেই মানে যেতেই না আলাদা একটা ফিলিংস আসে। তো যেতে যেতে খিদে পেয়ে গেল আমাদের। এবারে দেখা গেল যে কিছু টিফিন তো করতে হবে। তো আমরা দাঁড়িয়ে পড়লাম গুসকারার কাছে। আর গুসকারা থেকে যারা যারা দেখছো অবশ্যই কমেন্ট করো। তো এখানে আমরা মুড়ি ঘুগনি, প্রথমে কথা হলো যে কী খাওয়া যায়, তারপর বলো যে না মুড়ি ঘুগনি খাওয়া যাক। তো মুড়ি ঘুগনি না, সঙ্গে কিন্তু বড় বড় সাইজের বেগুনি বা কুমড়ি যেটাই বলো সেটাও ছিল, চপও ছিল। তো যে যা পারলো নিয়ে নিল। তো খাওয়া দাওয়ার পর কিন্তু আবার আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিল। আর আমরা এখন যাচ্ছি মগরা হয়ে, মানে মগরা হয়ে যাব আমরা পুরো ব্যারাকপুরের দিকে, নৈহাটি বা ব্যারাকপুরের মাঝামাঝি জায়গাটার নাম অতটা মনে পড়ছে না। তো এরপরে আমরা যে ব্রিজটা পেলাম, এই ব্রিজটা হচ্ছে ত্রিবেণী ব্রিজ। তোমরা যদি চিনে থাকো অবশ্যই কমেন্ট করো, আমি যদি ভুল বলে থাকি তাও কমেন্ট করো। দেখো এখানে আবার একটা ব্রিজ হচ্ছে পাশেই, মানে বড়সড় করে ব্রিজ হচ্ছে। তো এই ব্রিজটা পেরিয়েই আমরা পৌঁছে যাব আমাদের প্রোগ্রামের জায়গায়। আর প্রোগ্রামে নাকি মানে ভালো ভালো খাওয়া দাওয়া আছে। তো কী কী খাচ্ছি অবশ্যই দেখাবো। আর এই রাস্তার মাঝে দেখো ভালোই, মানে দুর্দান্ত গাড়ি চালাচ্ছে। আর ছেলেটা ভালোই চালাচ্ছে গাড়িটা, ভালো লাগছে। খুব কম বয়সী ছেলে গাড়িটা চালাচ্ছে। আজকে ড্রাইভারটা সত্যি ভালো ছিল। তো এরপর দেখো পৌঁছে গেলাম এখানে একটা অনুষ্ঠানে। এখানে একটা কারখানা, মানে কাপড়ের কারখানা, যেখানে হচ্ছে আমাদের অনুষ্ঠান, খাওয়া দাওয়ার অনুষ্ঠান। তো চলো, খাওয়া দাওয়ার অনুষ্ঠান না, গানের অনুষ্ঠান। আর আমরা খাওয়া দাওয়া আগে কিন্তু করে নেবো। আর এই দেখো স্টেজটা একটু দেখে নাও তোমরা। আর এইদিকে কিন্তু মানে বুফে সিস্টেম খাওয়া দাওয়া, মানে যে যত পারে সে শত খেতে পারে। তো আমরা একটু রেস্ট নিয়ে নিলাম, এসে একটু রেস্ট নিলাম এসি রুমে বসে। তো রেস্ট নেওয়ার পর আর দেখো সব শিল্পীরা হাসি মজা করছি। এরপরে কিন্তু আমরা লাইন দাঁড়িয়ে নিচ্ছি যে এবার লাইন দাঁড়িয়ে খেতে হবে, মানে নিজেদেরই খেতে হবে, ওরা দিয়ে যাবে না, আমাকে খাবার নিতে হবে। তারপরে খাবার নিয়ে আমাকে খেতে হবে। তো আমার সামনে দাঁড়িয়ে আছে একজন, আমরা ভাই সর ভাই আমাকে খেতে দে, আমার প্রচুর খিদে পেয়ে গেছে। তো প্রথমে স্যালাড নিয়ে নিলাম, স্যালাডে লেবু ছিল, শশা ছিল, তোমার দেখতেই পেলে। তো স্যালাড নিয়ে নিলাম, তারপরে দেখি কী আছে। এবার এটা কি দিচ্ছে আমি বুঝতে পারছি না, আর আমাকে দিচ্ছেই না তাড়াতাড়ি। তো তাড়াতাড়ি দাও দাদা, কী করছো? এই তো দিয়ে দিয়েছে। এবার এইটা ফিশ কাটলেট না কি বলছে আমি জানি না, নাম টাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর দিয়ে দিল সাদা ভাত, দেরাদুন রাইস মনে হচ্ছে, দেখতে তো ভালোই লাগছে। আজকে মানে ভালো খেতে হবে, মানে ভালো পেট ভরে খাবো, মানে যত ইচ্ছা তত তো ব্যাপার। তো এরপরে দেখো ডাল দিয়ে দিল, এটা ছিল ভেজ ডাল। আর সঙ্গে দেখো ঝুরঝুরে আলু ভাজা। মানে এরকম খাওয়া দাওয়া হলে দুপুরবেলায় মানে আর কি চাই। আর এরপর দেখো এটা দই কাতলা, ওরে বাবারে কত বড় সাইজের দই কাতলা দিয়েছে। আর দাদা মটন আছে, মটনটা দাও। বলছে দাদা আগে তুমি খেয়ে নাও, তারপর মটন দেবো, কারণ তুমি যদি খেতে শুরু করো মটন শেষ হয়ে যাবে। তো যাই হোক আমি খেতে শুরু করে দিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চেপে গেলাম স্টেজে। খাওয়া দাওয়াটা আজকে না খুব জোর হয়ে গেছে। আর এখানে দেখো সবাই খাচ্ছে আর আমরা বাজাবো, মানে কি অবস্থা, মানে এরা খাবে আবার গান শুনবে, মানে বুঝতে পারছো তো। মানে এই যে আমাদের ইনস্ট্রুমেন্ট এবার সেটিং করে নিচ্ছি স্টেজের মধ্যে, আর নিচে চলছে খাওয়া দাওয়া। এই যে আমার ইনস্ট্রুমেন্ট সেটিং করেছি কিবোর্ড, আর এদিকে পাশে আরেকজন কিবোর্ড আছে, বাঁশি আছে, হ্যান্ডসনিক আছে, প্যাড আছে। মানে আজকে পুরো ফুল টিম আমাদের চলে এসছে, মানে বাউল হবে, রক বাউল সব রকম হবে। তো গান অলরেডি শুরু হয়ে গেছে। আর আমার এই ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি একটু ভালোবাসা দাও তো আমি আরও ভিডিও করতে উৎসাহ পাবো। তো ভিডিও শেষ করলাম, টাটা বাই।